আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ডেইলি কিচেন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা পুরোটা না টেনে দেখবেন। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। মাছটা হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি মাছ ভুনা করবো আর করলা ভাজি করবো। এদিক দিয়ে কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমার করলাটা আমি আগে থেকে পলে নিয়েছিলাম। এখানে কিন্তু আমি আলু কুচি কুচি করে দিয়েছি। আর এখানে কিন্তু সব গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ সবকিছুই কিন্তু আমি কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি এখানে একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি ভেজে নিব। আমি কিন্তু এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর মাছ ভুনা কিন্তু আমারও অনেক পছন্দের। আপনারাও কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর এদিক দিয়ে মাছটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে মাছগুলো তুলে নিয়েছি। আর এদিক দিয়ে পেঁয়াজ, ওই তেলেই কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এইগুলো কিন্তু আমি মাছ ভেজে রেখেছি সেগুলো। আর পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। আদা রসুনটাকে একটু ভেজে কিন্তু এখানে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ আর কাঁচামরিচটা পুড়ে না যায়। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর এদিক দিয়ে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেঁচেছিল, সেই পেঁয়াজটা আমি দিয়ে একটু কষিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানির ঝোলটা তো আমি এটা ভুনা করবো সেহেতু এখানে বেশি পরিমাণ পানি দিচ্ছি না, অল্পই দিচ্ছি। পানিটা যখন বলক চলে আসবে ঝোলটা, তখনই আমি এখানে মাছগুলো দিয়ে দিব। দেখুন আমি মাছগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিব এটা। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় মাছ ভুনাটা। একদিকে কিন্তু মাছ ভুনা হচ্ছিল আর অন্যদিকে কিন্তু আমি করলা ভাজি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা এদিক দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। আর ওই দিক দিয়ে কিন্তু আমার তরকারিটাও রান্না হয়ে যাচ্ছিল। আর তরকারিটার কালার দেখে মনে হচ্ছিল কতটা স্বাদ হয়েছে। তরকারিটা কিন্তু আমার ওই দিক দিয়ে হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ যে এদিক দিয়ে ভাজি করার জন্য ভাজছিলাম সেটাতে আমি সামান্য জিরা ফোড়ন দিয়ে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমি ভাজি করার জন্য যে করলা আর আলু পড়েছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর উল্টে পাল্টে এভাবে ভেজে নিব। আর এইভাবে করলা ভাজি করলে কিন্তু খেতেও বেশি মজা হয় আর তিতাও লাগে না বেশি একটা। মশলার সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে আর এদিক দিয়ে দেখুন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর এই ভাজিটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।